রিয়াল ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার, স্বাধীনতার ঘোষক, আপনার বিএনপির মধ্যে আছে। প্লিজ আমি শেষ করি। সাম্প্রদায়িক শক্তির রথে চড়ে মালা হাতে নিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এখানে আছেন। সুতরাং 96 সালে আপনারা একসাথে ছিলেন না? আপনাকে স্যালুট দিয়েছি যে আপনি 96 সালে জামাতের সাথে কি আপনারা ছিলেন না? জামাতের সাথে 96 সালে কি করছিলেন? আমি যাবো না, আপনার কথাটা ধরে যাবেন না কেন? এইটা আমি আলোচনা আনতামই না আজকে। আমি এই কথাটা বলতে পারি, আপনি খুব দুঃখের সঙ্গে কথাটা বলেছেন। এই দুঃখটা কি আমি বললাম যে আই ফিল ফর ইউ, আপনি এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, কারণ সত্যকে না আমার মুখ দিয়ে বেরোয়নি। আমি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। যদিও বিএনপিতে আছি, তার মানে কি? এরা বিচার করুন। সাকিব বলেন, যদিও বিএনপি করি, এতে আমার বুঝার কি আছে? তার মানে ওখানে পরিবেশটা ওই ধরনের আমি আপনাকে এর মধ্যে একটা বেকায়দা ফেলতে চাই, বাদ দেন, আমি নিজেই বন্ধ করে দিলাম ওইটা, আর কথা বলবো না। এই হলো মোটামুটি যে বিষয়গুলা। আর অনেক বিষয় আছে, ওগুলোতে আমি যেমন সময় আরো অনেকে বলা উচিত আছে, বলবেন। আমি যেটা বলতে চাই শেষ, সুশাসনের কথা আপনারা সবাই বলেছেন, আমিও চাই, আমরাও চাই। সুশাসন কোনো ফল নয় যে পেড়ে আনবো, পাকা আম নয় পেড়ে খাবো চাপাইয়ে নবাবগঞ্জের। 12 বছর হয়ে গেল মাননীয় মন্ত্রী। শেষ করি, সুশাসন একটি প্রক্রিয়ার শেষের দিকে একটা উৎপাদ প্রক্রিয়া। ধান আমার বাবা লাগায় পৌষ মাসে, বৈশাখ মাসে আমার বাবা ধানটা কাটে, পুরো ধান। আমি পুরো এলাকায় 12 বছর হলো যে আপনাদের 12 বছর। ওয়েট এ মিনিট, যেটার সময়টার জন্য বাবা পরিশ্রম দিয়েছে, পানি দিয়েছে, সহ্য করেছে, তারপরে বৈশাখে সোনার ফসল গড়ে তুলেছে, সেইটা সুশাসন, সোনার ফসল। ইউ হ্যাভ টু ওয়েট। মাঝে মাঝে আপনারা এসে গুহা থেকে বেরিয়ে বন্দুক হাতে নিয়ে তাড়িয়ে দেন, আবার গুহা থেকে বেরিয়ে যান, আবার অন্য রং নিয়ে আসেন, কত রঙ আপনারা জানেন, কত রং দেখান, সেটা সুশাসনের পক্ষে কোনো শক্তি নয়। সুতরাং এটা ওইগুলো ভুলে যায়, খোলা মাঠে জনগণের কাছে রাজনীতি করি, জনগণকে বিচারের ভার দিয়ে দেই, জনগণকে বিচারের ভার দিয়ে দিই, তারাই বিচার করবে, তারাই বাংলাদেশের মালিক। আমাদের কথা সেইটাই। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমি শেষ পর্যায়ে করছি আপনাকে। আমি মাননীয় সংসদ সদস্যকে করেছিলাম, কিন্তু ইন্টারনেটের সমস্যার জন্য আমার প্রশ্ন উনি শুনতে পারেননি। আমরা কিন্তু এই দেশের জনগণের কথা আপনারা বলছেন, আমরা জনগণরাই কিন্তু আপনাদেরকে নির্বাচিত করছি, কিন্তু আমরা সংসদে দেশের ক্রান্তিকালে আমরা কিন্তু জুড়াকে দেখতে পাই না। আমরা দেখতে পাই কি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হয়। তাহলে আপনার এই মন্ত্রণালয়, আপনাদের এই মন্ত্রী, আপনাদের এই স্থানীয় প্রশাসন, এদের কাজটা কি মাননীয় মন্ত্রী? কেন আপনারা ব্যর্থ হচ্ছেন? সবকিছুতে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হবে? তাহলে কি আমাদের রাষ্ট্রীয় যন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে? আমাদের সংসদ কি কার্যকর? পারসেপশনের জবাব দেওয়া যাবে না। আপনি ফ্রান্সে আছেন না? ফ্রান্সে তো আপনি বসবাস করেন। ডিগলের কথা মনে আছে? মহামান্য প্রেসিডেন্ট চার্লস ডিগল। ওই ডিগলের সময় আপনি ছোট ছিলেন, আমরা আপনার মতো জোয়ান ছিলাম। ওই ফ্রান্সের ডিগলের সময় কারো নাম শোনা যেত না, এভরিথিং ওয়াজ চার্লস ডিগল। ইংল্যান্ডের মনে আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দুর্যোগের সময় চার্চিল চার্চিল চার্চিল। ভারতের স্বাধীনতা যুদ্ধের মনে আছে গান্ধী গান্ধী গান্ধী। আরো অনেক উদাহরণ দিতে পারবো। আমাদের দেশ একটি ক্রান্তিকালে, উন্নয়নের ক্রান্তিকাল দিয়ে যাচ্ছে। স্ট্রং লিডারশিপ ইমার্জ করে, এটা বৈজ্ঞানিক, আপনারা অনেকেই বিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। এই সময়ে স্ট্রং লিডারশিপ না চাইলেও, যদি উনি বলে যে আমি স্ট্রং লিডারশিপ দিব না, এটি জনগণই তাকে স্ট্রং লিডার বানাবে। এবং জনগণের স্ট্রং লিডারশিপ যদি জনগণ থেকে না আসে, এই ভয়ঙ্কর অবস্থা যেখানে যুদ্ধ অপরাধী, আধা অপরাধী, গম চোর, চাল চোর, টাকা চোর এরা বসবাস করে, এদেরকে নিয়ে গিয়ে বাংলাদেশে একটা উত্তরণ মানে ঘটাবার জন্য যে দরকার নেতৃত্ব, এই নেতৃত্ব পাওয়া, এইটা উনি দেখাচ্ছে। তাই বলে কি আমি আমার কথাই বলতে পারি, আমি তো ফুললি অপারেট করি স্বাধীনভাবে। গত 1.5 বছর আমি তার সঙ্গে ক্যাবিনেটে কাজ করি, সাক্ষী হিসেবে বলছি আপনার ভদ্রলোক সবাই। উনি কোনো বিষয়ে আমাকে ফোন করে কাগজে বলে নাই এই প্রকল্পটা আপনি তাড়াতাড়ি এনে দেন, এই প্রকল্পটাকে অগ্রাধিকার দেন,
এই অমুক গেল, হারুন গেল, আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাননীয় সাংসদ, তার এই বিষয়টা তাড়াতাড়ি, শি ডিড নট সে ইট। আমি যে কোনো জায়গায় মন্ত্রী থাকিবে না থেকে বলবো, তার মানে আমি কি ধরবো? আমার কাছে ইন্টারফারেন্স আছে? মোটেও নয়। আরো অনেক মন্ত্রী সেভাবে বলতে পারে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ। আর কিছু বলা ঠিক হবে? ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, 1 মিনিট করে আমাদের অতিথিদের সমাপনী বক্তব্য শুনবো। আমি যাচ্ছি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে। আপনি যদি আপনার সমাপনী বক্তব্য বলেন, এই যে দেশের ক্রান্তিকাল, আমাদের পরিকল্পনা মন্ত্রী যা বলেছেন, আমাদের দেশের মানুষের জীবনটা কি করে বাঁচাতে হবে, কি করতে হবে এক্স্যাক্টলি আমাদের, টু দ্য পয়েন্ট। আমি একটু মাননীয় মন্ত্রীর কথা একটু জবাব দিতে চাই। যে ইংল্যান্ডের কথা বলেছেন আর অন্যান্য দেশের কথা বলেছেন যে আমাদের এরকম আইন আছে, আমি এটা পড়ে তারপর আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু এইটুকু শুধু আমি বলতে চাই যে ইংল্যান্ড এবং অন্যান্য দেশে একটা এলিগেশন আসলে পরে শুধু মন্ত্রী না, প্রাইম মিনিস্টাররা পর্যন্ত আপনাকে পদত্যাগ করে, কিন্তু আমাদের দেশ তো সেই পদত্যাগ করে না। আমাদের এখানে তো লজ্জা শরম নাই, তো সেই জায়গায় আমাদের দেশে এই আইন চলে না। এটা ইংল্যান্ডে চলতেও পারে যদি থাকে, আমি জানি না, কনফার্ম না, ইংল্যান্ডে চলতে পারে, কিন্তু আমার দেশে যেহেতু আমরা শরম লজ্জা নেই সেহেতু আমাদের আমি করোনার ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাই যে আপনারা যেহেতু দেশ চালাচ্ছেন খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন, কারণ হচ্ছে যে এরা তথ্য গোপন করছে এবং যে সমস্ত জিনিসগুলো করছে এটা একটা ভয়াবহতার মধ্যে, আরো ভয়াবহতার মধ্যে আসবেন। মাননীয় মন্ত্রী আমি বলি, এরা বলছে যে আমাদের মৃত্যু রেটটা কম, কিন্তু আপনি মাননীয় মন্ত্রী ওদের ব্রিফিংটা আপনি শুনেছেন কিনা, তারা কিন্তু একটা কথা বলে যে মৃত্যু এত এবং করোনা উপসর্গ নিয়ে এতজন মারা গেছে। তাহলে উপসর্গ নিয়ে যারা মারা গেছে মাননীয় মন্ত্রী তারা কি করোনা মারা গেল না? এই দেখেন, এইটা কিন্তু এই গ্যাপ করে দিচ্ছে আপনাদেরকে কিন্তু। এবং এই যে করোনা টেস্ট যে কমিয়ে দেওয়া এবং এই যে এই মানুষগুলো আপনার অন্য মানুষগুলোর সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যে সংক্রমিত করছে, এইটা মাননীয় মন্ত্রী আপনাদের আমাদের তো কষ্ট হবে, কিন্তু আপনারা যারা দেশ চালাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হবে। আমি যার জন্য বলতে চাচ্ছি যে আপনারা আগে যেরকম ভাবে ফ্রি টেস্ট গুলো করাতেন, ফ্রি টেস্ট গুলো করানোর জন্য আপনারা এইখানে মানে জনগণকে এইটা সুযোগটা আবার দেন এবং ব্যাপক হারে, মাত্র দেখেন মাননীয় মন্ত্রী 12.5 লক্ষ মাত্র আপনাকে টেস্ট করিয়েছে। এটা একটা 18 কোটি দেশের মানুষের মধ্যে 12 লক্ষ, এটা কোনো টেস্ট হলো? তো ব্যাপক হারে টেস্ট করে আমাদের যে সমস্ত মানুষগুলো এফেক্টেড সেই মানুষগুলোকে আপনি যদি কোয়ারেন্টাইনের মধ্যে না নেন আপনারা কিন্তু এটা সামাল দিতে পারবেন না মাননীয় মন্ত্রী। আর বিশেষ করে এই যে এরা যে তথ্য যে গোপন করছে, এই তথ্য গোপনের বিষয়টি আমি আপনাকে বিশেষ করে অনুরোধ করবো, কারণ আপনার প্রতি আমার অনেক রকমের শ্রদ্ধা বিশ্বাস আমার আছে, এটা আপনি একটু অন্তত করবেন, এই আমার হলো আপনার প্রতি আমার অনুরোধ। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন ভাই। আমি একটু যাচ্ছি জুনায়েদ সাকি ভাই, আপনার মাইকটা একটু অন করবেন প্লিজ। না ধন্যবাদ। শেষ পর্যায়ে যেহেতু অনেক রাত হয়ে গেছে, না শেষ পর্যায়ে অনেক রাত হয়ে গেছে, খুব বেশি কথা নেই আসলে। এটা একদিক থেকে ঠিকই যে বর্তমান সরকারের যে জনসম্মতিহীন